देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदैदानेन यज्ञ तीर्थ व्रतादिभि। देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे एतटाई सन्तुष्ट हन, अन्य कोनो व्रत तपस्या एतटा सन्तुष्ट हन ना। आजकेर गीता पाठ पंचम अध्याय अष्टादश श्लोक कर्म संन्यास योग। विद्या विनय संपन्ने ब्राह्मणे गविहस्तिनि सुनी चैव सपाके च पंडिता समदर्शिना। भगवान बोलছেন যিনি ভগবানের সেবায় যুক্ত আছেন, গতকালকের যে শ্লোকটি পড়েছিলাম যে যার মন যার বুদ্ধি যার কর্ম ভগবানের সেবায় যুক্ত আছেন তিনি সব জায়গায় ভগবানকে দর্শন করেন। আর সেই সূত্রে আজকের শ্লোকে বলছেন জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হাতি কুকুর কুকুরভোজী চণ্ডাল আদি সকলকে প্রতি সমদর্শী। আমরা যে সমদর্শী সবাইকে সমানভাবে দেখো, সমানভাবে শ্রদ্ধা করো, এই যে কথাটা আমরা বলে থাকি না, তারই উত্তর এখানে ভগবান দিচ্ছেন। তুমি সকলকে সমানভাবে দর্শন করতে তখনই পারবে যখন তুমি সবার ভিতরে ঈশ্বরকে দর্শন করবে। কেননা আমাদের এই যে শরীর, মানুষ শরীর, পশু শরীর, স্ত্রী শরীর, পুরুষ শরীর, এই শরীরের কোনো মূল্য নাই। এই শরীরের ভিতরে আত্মা এবং পরমাত্মা দুটো আছে, যার ফলে এই শরীর চলছে, কথা বলছে, জীবিত আছে। সেই জন্য গীতার শুরুতে ভগবান বলেছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নমানি গৃহাতি নরহ পরাণী। এই পোশাক যেরকম আমরা পোশাক পরেছি না, ঠিক সেই রকম এই পুরুষ শরীর, স্ত্রী শরীর, পশু শরীর, এটা হচ্ছে আত্মার পোশাক। আমাদের কর্ম অনুযায়ী পোশাক পেয়েছি, কিন্তু আসলে কিন্তু এই শরীর রূপী বা পোশাক রূপী এই শরীরটি জীবিত আছে কেবল আত্মা পরমাত্মার জন্য। তাই সকলের ভিতরে আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন করো। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সকলকে সম্মান করতে হবে, কেননা হৃদয়ে কৃষ্ণ বসে আছে। তাই কেউ যখন এই ভক্তিযোগের অভ্যাস করতে করতে ভগবানের সেবা, ভগবানের চিন্তা, ভগবানের ধ্যানে মগ্ন থাকে, সে সবাইকে সমান রূপে দর্শন করতে পারবে।